আসসালামু আলাইকুম। আমার নাম কাজী রায়হান। আমি এখানে গ্রাফিক ডিজাইন কোর্সটা করতে এসেছিলাম। এর আগে আমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে বিবিএ কমপ্লিট করেছি। তারপরে আমি আমার জব কন্টিনিউ করি একটা অ্যাডভার্টাইজিং এজেন্সিতে, এবং সেখান থেকেই বেসিক্যালি আমার গ্রাফিক ডিজাইন সম্পর্কে কিছুটা নলেজ বা আইডিয়া এসেছিল, এবং ওই আইডিয়ার সাথে আমার কৌতূহল বেশি ছিল যে আসলে এগুলো কীভাবে হয়, কীভাবে কনসেপ্টগুলো বিল্ড আপ করা হয়, এবং অনেক আগে থেকে আসলে গ্রাফিক ডিজাইন কোর্সও করতে চেয়েছিলাম। তো ওসব জায়গা থেকেই আমি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের সাথে যুক্ত হই এবং ওনাদের এই কোর্সটা শুরু করি। কোর্স কমপ্লিট করার সাথে সাথে আমি যে অ্যাচিভমেন্টগুলো পেয়েছি আমার স্যাটিসফ্যাকশনের জন্য, সেগুলো হলো আমি এখন জানি যে সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যান্ড এভরিথিং কীভাবে কী বানানো হয়, মোস্টলি এগুলোর আইডিয়াগুলো কীভাবে ক্রিয়েট করতে হয়, এগুলো কীভাবে জেনারেট করতে হয়, ব্র্যান্ডিং কীভাবে আসলে ক্রিয়েট করতে হয়, কালার কম্বিনেশন কীভাবে বুঝতে হয়, এসব জিনিস। আগে হয়তো আমার কাছে মনে হতো যে ব্যাকগ্রাউন্ডের এই গ্রেডিয়েন্ট কালার চেঞ্জ করাটা অনেক টাফ, বাট এখন আমি জানি। তো এরকম আরও কিছু জিনিস যেমন ক্লিপিং মাস্ক করা অথবা অন্য আরও কিছু টার্ম আছে যেগুলো গ্রাফিক ডিজাইনে খুব কম সময়ের ব্যাপার। তো এগুলো আমার জন্য এখন সহজ হয়ে গেছে, আমি খুব ইজিলি এগুলো এখন করতে পারি। এবং আমার অনেক আগে থেকেই প্যাশন হচ্ছে মার্কেটিং। আমি ব্র্যান্ডিং এই সমস্ত জিনিস বা মার্কেট সম্পর্কে আসলে ধারণা রাখতে খুব পছন্দ করি। তো আমার কারেন্ট জবও এটা রিলেটেডই, ব্র্যান্ডিং রিলেটেড। কিন্তু এই জবের পাশাপাশি গ্রাফিক ডিজাইনের অন্য আরও যত অ্যাক্টিভিটি থাকে, যত ক্রিয়েটিভ কাজ থাকে, আউটওয়ার্ক থাকে, এভরিথিং আমার কাছে খুব এখন অ্যাট্রাকটিভ মনে হয় এই কোর্সটা কমপ্লিট করার পর। আর একটা ক্লায়েন্টকে স্যাটিসফাই করা, আমার বেশিরভাগ কাজ লোকাল ক্লায়েন্টের সাথে হয়েছে। তো একটা ক্লায়েন্টকে স্যাটিসফাই করা, ওনার রিকোয়ারমেন্ট বোঝা এবং ওই ক্লায়েন্টের চোখে প্রেজেন্টেবল করা, এই জিনিস আমি আমার মেন্টরের কাছ থেকে শিখেছি। এই জিনিস আমি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট থেকে শিখেছি, এবং এটার ফলে আমি এখন বুঝতে পারতেছি যে একটা কাজকে কতটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়, এবং শুধু চোখে দেখলেই যাতে বোঝা যায় যে এটার পিছনে এফর্টটা কতটা দেওয়া হয়েছে। এখানকার ওনাদের ক্লাসের এনভায়রনমেন্ট এত সুন্দর ছিল, ইকুইপমেন্টস, কম্পিউটার অ্যান্ড এভরিথিং সবই ইনোভেটিভ ছিল, যার কারণে দেখা গেছে যে আমার কাছে মনে হয়নি যে আমি একটা ক্লাসে আসছি। আমার কাছে মনে হয়েছিল যে আমি আমার বাসার কম্পিউটারে হয়তো বসে আছি। ফ্যাকাল্টির ইচ অ্যান্ড এভরিথিং, মেন্টরের ইচ অ্যান্ড এভরিথিং ধরিয়ে দেয়া, ওনার হাতে কলমে আর কি শেখানোর যে ব্যাপারটা, উনি এসে তারপরে দেখিয়ে দিত। এই জিনিসগুলোই আমি এখন বুঝতে পারি যে কেন এটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ আমার কাছে এখন মনে থাকে এটা। তো এই ক্লাসটা শুধু অ্যাটেন্ড করাটাই আমার জন্য আসলে অনেকটা বেনিফিশিয়াল হয়েছে। আর ভুল ত্রুটি হতোই, এটা মেন্টরও ফার্স্টে বলতো যে ভুলটা হচ্ছে, আরেকবার করে দেখো। তো আমরা ক্লাসেই করে ফেলতাম। ক্লাস শেষে দেখা যেত এখানে আমাদের এক্সট্রা আরও পিসি থাকতো, সাপোর্ট অ্যান্ড এভরিথিং। তো আমরা ওখানে বসেও প্র্যাকটিস করতাম, গ্রুপ ওয়াইজ কাজ করতাম, যেগুলো কোনো ব্যাপার ছিল না। তো ওনারা আসলে গ্রাফিক ডিজাইনটাকে খুব একটা প্রফেশনাল হিসাবে নিয়েছে, অনেকে ওইটাই নিয়েই ক্যারিয়ার বিল্ড আপ করছে। আমি ওটা দেখেও অনেক খুশি হচ্ছি, নিজেকে এখন একটু হলেও বলতে পারি যে হ্যাঁ, আই এম আ গ্রাফিক ডিজাইনার।